হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আগামী ২৬ মে সোমবার পালিত হতে চলেছে ২০২৫ সালের জ্যৈষ্ঠ মাসের সবথেকে জাগ্রত ও সর্বমনস্কামনার অমাবস্যা, জ্যৈষ্ঠ ফলহারিণী অমাবস্যা। সাধারণতভাবেই এই অমাবস্যা তিথিতে ভক্তরা মায়ের বিশেষ আশীর্বাদ লাভ করার জন্য মা কালীর বিশেষ পুজো করে থাকেন। মা কালীর বিশেষ আরেক রূপ ফলহারিণী রূপে এই অমাবস্যায় পুজো করা হয়, তাই এই অমাবস্যাকে জ্যৈষ্ঠ ফলহারিণী অমাবস্যা বলা হয়। তো যে সকল ভক্তরা এই অমাবস্যায় মায়ের বিশেষ পূজা ও উপবাস পালন করে থাকেন তারা নিশ্চয়ই এটি জানতে ইচ্ছুক ২০২৫ সালে এবছর জ্যৈষ্ঠ অমাবস্যা ফলহারিণী কবে ব্রত পালিত হবে এবং কোন বিশেষ সময়ে মায়ের পুজো করা যাবে। তাহলে চলুন দেরি না করে সে সকল বিস্তারিত জেনে নেওয়া যাক। তো ভক্তগণ, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি ফলহারিণী অমাবস্যায় মা কালীর পূজা পালিত হবে আগামীকাল ২৬ মে সোমবার, বাংলা ১১ই জ্যৈষ্ঠ। বিশুদ্ধ পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ অমাবস্যা তিথি শুরু হবে ২৬ মে সোমবার দুপুর ১২টা ১৩ মিনিটে এবং অমাবস্যা তিথির সমাপ্তি হবে পরদিন ২৭ মে মঙ্গলবার সকাল ৮টা ৩২ মিনিটে। ভক্তগণ, যেহেতু মা কালীর পুজো রাতে কিংবা মধ্যরাত্রি নিশীথকালে হয়ে থাকে, সেক্ষেত্রে ২৬ মে সোমবার পালিত হবে মা কালীর ফলহারিণীর অমাবস্যার পুজো। তো যে সকল ভক্তবৃন্দরা আপনারা মা ফলহারিণীর ব্রত উপবাস বা পুজো নিজ গৃহে করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা সোমবার সন্ধ্যা ৭টার পরেই মায়ের আরাধনা ও পুজো আপনারা করতে পারেন। কাল সোমবার ফলহারিণী অমাবস্যা। জ্যোতিষ এবং তন্ত্রমতে এই ফলহারিণী অমাবস্যার অনেক গুণ আছে। এমন দিনে বিভিন্ন অশান্তি, মহামারী, বাধা বিঘ্ন থেকে মুক্তি লাভ করতে ফলহারিণী অমাবস্যার দিন মা কালীকে অর্পণ করতে হয় যে কোনো ফল। শাস্ত্র জ্ঞান মতে মাকে তুষ্ট করতে ফল দিয়েই মা কালীর পুজো করতে হবে এই ফলহারিণীর জ্যৈষ্ঠ অমাবস্যায়। তো যে সকল ভক্তগণ আপনারা এই বিশেষ তিথিতে মায়ের পুজো করতে চান, অবশ্যই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা শেষ অবধি দেখতে থাকুন। সাথে আজকের দিনটি শুধুমাত্র আর্থিক দিক দিয়ে নয়, জীবনের সমস্ত সমস্যা দূর করতেও ও সংসারের শ্রী ফিরিয়ে আনতে আজ ফলহারিণী কালী পূজায় অবশ্যই বিশেষ একটি নিয়ম অবশ্যই আপনারা পালন করুন। চতুর্ভুজা দীর্ঘময়ী দেবী, ঘোর কৃষ্ণবর্ণ, এলোকেশী, ভীষণ রূপা, অথচ তার কাছে জগতের সমস্ত শক্তি বিরাজ করে। তিনি মাতৃরূপা দেবী কালী। ভক্তের প্রতি তার আশীর্বাদ সর্বদা বর্ষিত হয়। তবুও নির্দিষ্ট এক তিথিতে দেবীর আরাধনা করলে অবশ্যই তার বিশেষ ফল মেলে। তার সেই বিশেষ তিথি হলো এই ফলহারিণী অমাবস্যা। বন্ধুরা, অন্যান্য অমাবস্যাগুলির মতো এই জ্যৈষ্ঠ ফলহারিণী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। কথিত আছে, স্বয়ং দেবী তার ভক্তের মনস্কামনা পূরণ করার জন্য ধরাধামে অবতীর্ণ হন। যদিও ভক্তের চোখে তিনি সদা বিরাজমান, তার প্রকাশ সর্বত্রই, তবুও ফলহারিণীর অমাবস্যায় মায়ের পূজা ও কিছু বিশেষ নিয়ম পালনে সেই ভক্তের সর্ব ইচ্ছে মা পূরণ করে দেয়। তো বন্ধুরা, আপনারা আগামীকাল ফলহারিণী অমাবস্যায় বিশেষ এই নিয়মগুলি মায়ের উপাসনার পাশাপাশি পালন করুন এবং জীবন থেকে সব বাধা বিঘ্ন দূর করে মায়ের কৃপাদৃষ্টি অর্জন করুন। তো বন্ধুরা, প্রথমে যেটি আপনাদের বলবো, এই ফলহারিণী অমাবস্যায় মায়ের পুজোর মূল আকর্ষণ হলো বিভিন্ন মরশুমি ফল এবং এই মরশুমি ফল দিয়ে মায়ের পুজো করতে হয়। তারাপীঠ সহ একাধিক মাতৃপীঠে এই দিন মায়ের মূর্তি ফুলের বদলে ফল দিয়েই সাজানো হয়। আম, জাম, কলা, লিচু ইত্যাদি বিভিন্ন ফলের মালা তৈরি করে দেবীকে পরানোর রেওয়াজ রয়েছে এই দিন। তাই যদি কোনো ভক্ত এই ফলহারিণী অমাবস্যায় মাকে ফলের তৈরি মালা নিবেদন করে, তাহলে সেই ভক্তের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যাবে। তবে ভক্তগণ, এইসব নিয়ম সাধারণ ক্ষেত্রে প্রযোজ্য। জ্যোতিষমতে ফলহারিণী কালী পুজোর দিন বিশেষ একটি নিয়ম মানলে ব্যক্তিগত অভীষ্ট সিদ্ধি সম্ভব। বন্ধুরা, এক্ষেত্রে খুব কঠিন কিছু নয়, খুব সামান্য একটি জিনিস নিবেদনে আপনার পূর্ণ হবে সকল মনস্কামনা।
শুধুমাত্র যে কোনো একটি মাত্র মৌসুমী ফল নিন, এবার সেই ফল দিয়ে দেবীর পুজো করুন। তারপর দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে নিজের মনের কথা অবশ্যই জানাবেন। এবার পুজোর শেষে সেই মাকে অর্পিত করা নির্দিষ্ট প্রসাদ ফলটি বাড়িতে এনে রেখে দিতে হবে, তবে কোনোভাবেই কিন্তু সেই ফলটি খাওয়া যাবে না। এমনকি আগামী 1 বছর সেই বিশেষ ফলটি খেতে পারবেন না। যদি 1 বছরের মধ্যে নিজের সেই মনস্কামনা আপনার পূরণ হয়, তাহলে সেই প্রসাদ ফলটি গঙ্গায় ভাসিয়ে দিতে হবে এবং শেষে মায়ের ভক্তি ভরে পুজো করতে হবে। ভক্তগণ, এটি বলা বাহুল্য যে ফলহারিণী অমাবস্যার দিন এই বিশেষ নিয়ম শুধুমাত্র পালন করলে অবশ্যই কিন্তু তার ফল অবশ্যই আপনি পাবেন এবং এর ফল হাতে নাতেই মিলে। আসলে ভক্তগণ, দেবীর এই বিশেষ রূপ ভক্তের মনের ইচ্ছে পূরণের জন্যই, তাই এই তিথিতে দেবীকে ভক্তি ভরে পুজো করলে ফল মিলবেই। একই সঙ্গে এই বিশেষ দিনে শ্রীরামকৃষ্ণ মা শারদাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। দেবীর আসনে স্ত্রীকে বসিয়ে আরাধনা করেছিলেন তিনি। তাই এই দিন দক্ষিণেশ্বর কালী মন্দিরেও বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়। একই সঙ্গে অনেক জায়গায় এই দিন ঘটা করে দেবীর আরাধনার আয়োজন করা হয়। সর্বক্ষেত্রেই দেবীর নৈবেদ্য হিসেবে সাজানো হয় মৌসুমী ফল দিয়ে, আর এতে অত্যন্ত প্রীত হন মা কালী। তো ভক্তগণ, এবার আমরা শ্রবণ করে নেব এই ফলহারিণী কালী মায়ের মাহাত্ম্য কথাটি। উত্তর হাওড়ার ছোট একটি এলাকার নাম শালকিয়া। এক সময় এই অঞ্চলের জমিদার ছিলেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষেরা। তাদের জমিদারির আমলে বিশেষ কোনো পুজো হতো না এই অঞ্চলে। পুজো বলতে ছিল জমিদার বাড়ির দুর্গোৎসব। বছরের একটি বাড়ির জন্য জমিদার দরজা খোলা হতো অঞ্চলের মানুষের জন্য। এইভাবেই সুখে দুঃখে দিন কাটত। তবে হঠাৎ একবার সেই অঞ্চলে মহামারী দেখা দেয় চতুর্দিকে। অনেক মানুষ না খেয়ে অনাহারেই মারা যেতে থাকে। অনেক মানুষ প্রাণ রক্ষাতে এলাকা ছেড়ে চলে যেতে থাকে। এইদিকে জমিদারও চিন্তায় পড়ে যান কিভাবে তিনি মানুষজনকে বাঁচাবেন, সাথে এই ভয়াবহ মহামারীর কবল থেকে সকলকে বাঁচাবেন। ঠিক এমন সময় মা মহামায়া কালী রূপ ধারণ করে স্বর্গ হতে মর্তে নেমে আসেন। মা স্বপ্নদেশ দেন জমিদারকে। তিনি বলেন যে তার ফলহারিণী রূপের পূজা করতে, তাহলেই দূর হবে সকল দুঃখ দুর্দশা। তিনি এও বলেন যে তার পুজোর জোগাড় তিনি নিজেই করে দেবেন। তিনি বললেন যে ব্যানার্জি বাগান অশ্বত্থতলা সংলগ্ন পুকুর থেকে উঠে আসবে তার গয়না ও পুজোর বাসনপত্র। তো সেই মতে নিয়ম মেনেই পুজোর দিন ঠিক করা হয়। পুজোর ঠিক আগের দিন সেই পুকুরের পুজো করা হয় এবং একটি কাগজে যা যা গয়না ও বাসনপত্র লাগবে তা লিখে পুকুরের জলে ভাসিয়ে দেওয়া হয়। এবার পুজোর দিন এলাকার বাসিন্দারা পুকুর ঘাটে যেতে এক অলৌকিক ঘটনা লক্ষ্য করলেন। তারা দেখলেন পুকুর ঘাট ভর্তি গয়না ও বাসনপত্র। জমিদারের কাছে খবর যায় ও তিনি নিজে এসে এই দৃশ্য দেখে অবাক হয়ে যান এবং খুব ধুমধাম সহকারে পুজো করা হয় মা ফলহারিণী কালী মায়ের। এবং এই পুজোর কারণেই মহামারী কেটে যায় এবং সেই অঞ্চলের সকল মানুষের দুঃখ ও রোগ নির্মূল হয়ে যায়। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আপনারা অবশ্যই কিন্তু আগামীকাল সোমবার আপনারা এই ফলহারিণী অমাবস্যার উপবাস আপনারা পালন করার চেষ্টা করবেন। এবং এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে মা এই ফলহারিণী রূপ ধারণ করে ভক্তদের সকল মনস্কামনা পূরণ করে দেয়। তাই সেক্ষেত্রে আপনাদের সর্ব মনস্কামনা পূরণের জন্য আগামীকাল সোমবার ফলহারিণী অমাবস্যায় কালী মায়ের বিশেষ পুজোর উপাসনা ও আরাধনা অবশ্যই পালন করা উচিত। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।